বন্ধুরা, ঘন কালো তিমির এই রাত্রিতে একটা ফোঁটা ফোঁটা বিন্দুর মতো যা দেখতেছেন, এটা আসলে মহাকাশ না, মানে নিকট আকাশে স্যাটেলাইটও না, এটা একটা ড্রোন। বিগত সপ্তাহ দুয়েক ধরে আমি এটা ছাদে যখন ছাদে উঠি দেখি, কারেন্ট চলে গেলে ছাদে উঠি সাধারণত। তো এই ড্রোনটা স্পাই ড্রোনই হবে, নিশ্চয়ই জনগণের নিরাপত্তার জন্য না। গভর্নমেন্টের কেউ বাস দিবে কিনা তেল ছাড়া বা তেল দিয়ে বা মরিচ লাগায়, সেটা দেখার জন্য ড্রোনটা অল ওভার দ্য সিটি অ্যান্ড ভিলেজ ঘোরাফেরা করে। কারণ গেলে ছাদে উঠেই দেখি এটা। প্রথম দুদিন ভাবছি যে কী ব্যাপার, বিমান নাকি স্যাটেলাইট। কারণ আমাদের বাড়ির উপর দিয়ে বা আমাদের এলাকার উপর দিয়ে বিমান, মানে বিশেষ করে গাজীপুর কালিয়াপুর যে দেখাচ্ছি আমাদের এরিয়াটা দিনের বেলা চাঁদের। তো এই জিরাবো আসলে ওদিক থেকে নবীনগর ওদিকে থেকে বিমানটা আস্তে আস্তে ল্যান্ডিং করার সময় আস্তে আস্তে ল্যান্ডিং হয়, এয়ারপোর্টে গিয়ে এটা ল্যান্ডিং হয়। আবার ওঠার সময় একটু আবার এটা হলো উত্তরে, আর ওঠার সময় দক্ষিণ পূর্ব দিকে, আর ল্যান্ডিংয়ের সময় ফ্লাইংয়ের সময় দক্ষিণ পূর্ব, আর ল্যান্ডিংয়ের সময় উত্তর পশ্চিম দিক থেকে ল্যান্ডিং হয়। দিনের বেলা একটু আপনাদেরকে দেখাচ্ছি ছাদের উপরে। রাতে তো আমার তো উন্নত ক্যামেরা না, বোঝা যায় না। তো মোটামুটি দেখানোর চেষ্টা করছি জিরাপুর বিল্ডিং তো কাঠগড়া যেটা বলে নবীনগরে কোনাকুনি বরাবর। তো বিমান, তো এদিক থেকে বিমানটা এসে ল্যান্ডিং হয়, আর এর বিপরীত দিক থেকে ফ্লাইং করে। তো প্রথম ভাবলাম যে কি এটা স্যাটেলাইট না কি, প্রায় বেশ কদিন দেখার পর আপনাদেরকে বললাম। তো যাই হোক, অনেক বন্ধুবান্ধবরা বিভিন্ন আড্ডা পার্টি টাটি করেন রাতের বেলা, একটু সাবধানে থাকবেন, কারণ ওরা ড্রোন দিয়ে ক্যামেরা করে। আপনারা করবেন পার্টি পুটি বা বন্ধুবান্ধব না আড্ডা, এসে ধরবে পুলিশে, আমার যা ধারণা। এবং সেদিন আমি কেন এটা নিয়ে করলাম, সেদিন প্রায় আমার বাড়ির ছাদের প্রতি এত কাছ থেকে তখন আমি বুঝতে পারি এটা তো বিমান ওনার কী বলে কিছু স্যাটেলাইট ওনার, এটা তো একটা ড্রোন হবে, বেশ বড় ড্রোনটা। উনি চারিদিকে লাইট এবং আস্তে আস্তে যাই 2-3টা একটা না। তো আমার বাড়ির উপর দিয়ে যাওয়ার পরে আমি সেদিন মোবাইলেও অত চার্জ ছিল না, কোনোরকম ভিডিও রেডি করতে করতে ড্রোনটা চলে গেছিলো, এত কাছ থেকে গেছিলো, আমি মিস করছি। তারপর জটটুক পরে ধরে আমি আরেকদিন আবার উঠলাম, জটটুক পারছি দেখাইছি। আমি 2 দিনে 2টা ভিডিও শুরুতে এবং শেষে সেট করছি, আপনারা দেখেন। এই ড্রোনটা সিটিতে এবং শহরতলিতে ঘুরতেছে, ইন্ডিকেট করতেছে যে কে কোথায় কী কোনো আড্ডা মারতেছে কিনা, কিছু করতেছে না। আমি যে হাত দেখাচ্ছি এটা হলো জিরাবো বরাবর, ওইখানে যে 12-13 তলা বিল্ডিংটা আমাদের এখানে ছাদের থেকে দেখা যায়, কাঠগড়া জিরাবো। আর একটু বামে হলো নবীনগর। তো বন্ধুরা, এই স্পাই ড্রোন আসলে সরকারের নিরাপত্তা সুরক্ষার এবং ইন্ডিয়ানদের নিরাপত্তার জন্য। কারণ এখন তো ইন্ডিয়ানের ইতি চলতেছে দেশ, আসলে একটা পুতুল মাত্র, ইতালিয়ান ভাষা বলে বাব্বা না, তাহলে একটা পুতুলেরই বসে আছে, অবৈধ পুতুল তাও আবার। তো যাই হোক, ওরা দেখতেছে ওদের দেশ বা ওদের বিরুদ্ধে কিছু করে, ওরা তাদের দেশ না, ওদের ক্ষমতা টিকানোর জন্য ওরা নানা রকম প্রক্রিয়া অবলম্বন করতেছে, তার এটা একটা অংশ। সবাই সাবধানে থাকবেন, বন্ধুবান্ধব না আড্ডা নিতে হবে, আবার ভেজালে পড়েন না। জিনিসটা দেখতে ভালোই লাগে, ড্রোন তো কিছু করার জন্য। বিভিন্ন ইস্তেমা তো ড্রোনের আমি দেখেছি, ওগুলো আসলে ইস্তেমা ভিডিও করে বিভিন্ন চ্যানেল থেকে, কিন্তু এইটা অবশ্যই গভর্নমেন্টের ইয়েতে। কারণ আমি একটা নিউজে পাইছি, আবার একটা মাইকিং ড্রোন আছে, ট্রাফিক মাইকিং ড্রোন। আচ্ছা, আমার এটি দেখতেছেন যেখানে আমি ছাদে আসলে শুয়ে থাকি, মাঝে মধ্যে কারেন্ট গেলে বেশ বাতাস, বাড়ির গেছে আমগুলো দেখাচ্ছে একটু, বেশ একটা আম হয় না। তো যাই হোক, তো এই বিভিন্ন চ্যানেল থেকে তো ড্রোন করেই। এছাড়া আরেকটা ড্রোন বের হয়েছে, আমি সম্প্রতি দেখছি মিডিয়াতে, সেটা হলো যে এই ড্রোনটা মাইকিং ড্রোন, ট্রাফিকটা কন্ট্রোল করবে। আসলে ট্রাফিক কন্ট্রোল করবে না, হরতাল কন্ট্রোল করবে না, কোথাও কিছু হয়েছে কিনা, গ্যাঞ্জাম লাগবে, যে যেমন রাস্তা অবরোধ করে, ওগুলো কন্ট্রোলের জন্য এটা আসলে করা হয়েছে, দেখতেছে জনগণের উপকার। আসলে বর্তমান সরকারের অবস্থা একদম সেই বঙ্গবন্ধুর সেই 1974-এর মতো অবস্থা হয়েছে, 75-এর মতো অবস্থা। জনগণ, নিজের দলের লোক, আশেপাশে ইউরোপীয় ইউনিয়ন, আমেরিকান, সবাই ক্ষুব্ধ, সবাই নারাজ, এবং সের মধ্যে অসুস্থ। এই জন্য আসলে এখন ভয় ভীতি আশঙ্কার মধ্যে কখন পড়ে যায়। হয়তো সতর্কতার কারণে হাসিনার মৃত্যু এভাবে হবে না, আল্লাহ ধরছে, তার অবশ্য বিশেষ এক ক্যান্সারে আক্রান্ত হয়ে গেছে। তো এই কারণে
তো অতিরিক্ত সতর্কতা, এটা সতর্কতা তার ডিফেন্সদের, আসলে ডিফেন্সরা স্বপ্ন দেখতেছে আর কি, জনগণ তো কিছু করতেছে না, ইয়ে করতেছে না, এটা ভারতের ইশারা হয়তো বা তারা দখল করে। জন্য দেখবেন ড্রোন আপনারা আকাশে যার যার বাড়ির ছাদে গেলেই দেখতে পাবেন ড্রোন ঘুরতেছে। সো বি কেয়ারফুল। কে আবুল তাবুল যারা একটু রাজনীতি সব বাড়ির সামনে দিয়ে বেশিরভাগ ঘুরে, যারা রাজনীতিবিদ তারা এদের বাড়ির সামনে দিয়ে উপর দিয়ে ঘুরবে ঠুরবে, একটু উল্টা অকারেন্স দেখলে আন্দাপাটা এই যে আমরা ফুটেজ পাইছি একে এই জন্য গ্রেফতার করছি। বি কেয়ারফুল। আমার এনে আসা, আমার বাড়িটা তো কাজ দেখা গেল কিনা জানি না, আমার তো যে এক বস আছে রাজনীতিবিদ, রাজনৈতিক পরিবারের, যে 2-3 বার মন্ত্রী হওয়ার ছেলে আমাদের ডাক্তার রাজন সাহেব, এখন কোনো নির্দেশেও কি এটা করছে কিনা যে ওদিকে দেখ, এবার কেউ হয়ে কিছু করতেছে কিনা। আমি তো আসলে দিকে একা নিজের যন্ত্রণায় বেছে না, কত নজর ঝামেলা, মামলা তো না, হামলা হচ্ছে, আর প্রশাসনিক আচরণ হচ্ছে, ব্যবসার পাওয়ারটা বেজা গেছে, লস আর লস। তো যাই হোক, আপনাদের বিষয়টা শেয়ার করলাম সতর্কের জন্য, সতর্ক থাকবেন। আর দেখেন আমাদের বাড়ি যে এইটা হলো উত্তর দিক, আমাদের আব্বার কলিগের বাড়ি, এই বরাবর দিয়ে জিরাবো, এখান থেকে জাম গাছটার এই বরাবর দিক থেকে মানে আমার এই ছোট্ট ক্যামেরা যা বোঝা যাচ্ছে। এখন আমি শেষের দৃশ্যটা দেখাচ্ছি, যে ড্রোনগুলো আমি একটু বড় করার চেষ্টা করছি আর কি। কিছু কিন্তু স্যাটেলাইট, সব ড্রোন না। ড্রোন দেখবেন একটা যেটা অনেকটা মনে হচ্ছে বিমান ল্যান্ডিং করতেছে, কিন্তু না, ল্যান্ডিং না। এটা হলো একদিন যে একটু মেঘ করলো, বৃষ্টি হয় নাই, মেঘ করলো সেদিনে ভিডিওটা, তো দেখবেন বিজলি চমকাচ্ছে আর পাশদেব ড্রোনটা যাচ্ছে। আর এগুলো অবশ্য স্যাটেলাইটের, এটা ড্রোন না। তো আমি চেষ্টা দেখবেন একটু পরে ডান দিকে ভিডিওর যে ড্রোনটা এয়ারপোর্টের দিকে অনেকটা যাচ্ছে। আমি চেষ্টা করতেছি কী করে, এগুলো অবশ্য স্যাটেলাইট বা স্টার্স, এই যে বিদ্যুৎ চমকাতেছে, এটা সেই জিরাপুর দিকে। তো ড্রোনটা এদিক দিয়ে যাচ্ছে, সংসারে দেখবেন। তো এই সতর্কতার জন্য ভিডিও শেয়ার করুন।